নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। ওয়া কালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। কালু ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন আও তিলাওয়াতিল কুরআন আও কামা কালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। दिल गुलिस्तां हो गया, आलम गुलिस्तां हो गया। दिल बियाबा हो गई, आलम बियाबा हो गई। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জলম কলেজ মাঠে আজকে ভালো মানুষ এখানে একত্রিত হবে। ভালো মানুষের সাথে একত্রিত হওয়া এটা হলো ভাগ্যের আলামত। সারাটা জীবন ভালো মানুষের সাথে চলাফেরা করব, উঠা বসা করব, ভালো মানুষের উপদেশ নিব, এটা আমার উদ্দেশ্য বানাই নেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া ধ্বংস হয়েছে কেন? দুনিয়া কিন্তু উন্নতি হয় নাই। বিল্ডিং হয়েছে, বৈজ্ঞানিক উন্নতি হয়েছে, আসলে দুনিয়া ধ্বংস হয়ে গেছে। কি কারণে ধ্বংস হয়েছে? আমার কলব, আমার দিল, এটা ধ্বংস হওয়ার কারণে সারা জগৎ ধ্বংস হয়ে গেছে। আল্লাহ আমাদের দিলের দিকে লক্ষ্য করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বান্দারা, আমার উম্মতেরা শোনো, তোমরা যদি তোমাদের দিলটাকে ভালো করে আমার কাছে আসো, তোমার দিলে কোনো খারাপ কামনা আসে না, সবসময় ভালো করারই উৎসাহ জন্মে, এরম একটা দিল নিয়ে আসিও। আর কিছু যদি না আনো, ঘর না আনো, জায়গা জমি না, গাড়ি কাঠ এগুলি যদি না, অসুবিধা হইত না। যেটা নিয়ে আসো এটার মতো ভালো জিনিস নেই। আল্লাহর আরশ বহুত দামি জিনিস, এর থেকে আল্লাহ সৃষ্টি দিকে দিবে, আর এর থেকে ভালো জিনিস নাই আল্লাহর আরশ। কিন্তু মানুষের ভিতরে যে অন্তরটা আছে, এটা কিন্তু আল্লাহর আরশের থেকেও ভালো, আল্লাহর আরশের থেকেও ভালো। এইদিকে কারো খেয়াল আছে যে আসলে যে করতেছি এগুলি কি আমার উপকারের না ক্ষতির? এই কথা তো আমরা ভাবতেছি না, নিজের জন্যও ভাবি না, নিজের ছেলে, নিজের বিবি, নিজের বাচ্চা,
তাদের দিলটা কীরকম? এদিকে আমাদের চিন্তা চেতনা নাই, শুধু দৌড়াদৌড়ি, জাগতিক উন্নতি। বিল্ডিং হয়েছে কতলা, গাড়ি হয়েছে কয়টা, এভাবে এই চিন্তা নিয়ে বিভোর। এই চিন্তায় আমাকে ধ্বংস করে দেবে। এখন হচ্ছে আমরা চিন্তা বাদলাইয়ে দেই, যা না ঘর সাজাবো, বাড়িটা সাজাবো, এটা বড় কথা নয়। বড় কথা হলো দিল সাজাবো। কি সাজাবো? দিল সাজাবো। আল্লাহ তুমি আমাদের দিল বানাইবার তৌফিক দান করো। আমাদের দিল যে খারাপ, এটার দলিল দেয়া লাগবে না, এটার প্রমাণ দেয়া লাগবে না। কাজে কাজেই প্রমাণ দেয় আমার দিলটা খারাপ। কেমনে? গুনাহ, আমার মনে গুনাহ করতে মনে চায়, টিভি চাইতে মনে চায়, টাচ মোবাইল চাইতে মনে চায়, এটার মধ্যে অবৈধ ফটো আছে, এইগুলি দেখতে মনে চায়। একটাও তো ভালো না। যেই জিনিসে খারাপ দেখতে মনে যায়, এই দিলটা তো ভালো না। দিল তো ভালো হবে ওইটা, সেটা আমার অন্তরে আল্লাহর হুকুম। আমি সকালে উঠলাম, আল্লাহর হুকুম কোনটা পালন করলাম আগ্রহ করে। আমি যদি আল্লাহর হুকুম পালন করি, বুঝতে হবে আমার দিলটা ভালো। যদি এটাই না হয়, আমি নিজে মন কলা খালে হবে না। আমি ভালো, আমার দিল ভালো, এই কথা চিন্তা করলে লাভ হবে। আল্লাহ আমার দিলটাকে তুমি ভালো করে দাও। এখন প্রশ্ন, দিলের ক্ষতি গুনাহ, দিলের ক্ষতি হলো গুনাহ। দিলের উপকার কি? দিলের উপকার হলো আল্লাহর ইবাদত। তো আমরা আমাদের দিলকে ইবাদতের সাথে লাগাই দেব, গুনার থেকে দূরে সরাই রাখব। এইভাবে যদি আমার মনের সাথে আমার একটা যুদ্ধ চলে, যুদ্ধ করে কোনো সময় জিতব, কোনো সময় ঠকিয়ে যাব। মনের সাথে যুদ্ধ করে কেউ যদি ঠকে যায়, তবুও তার সওয়াব হবে, কে শত্রুর সাথে যুদ্ধ করেছে। এই আমাদের যুদ্ধ চলবে। স্বয়ং আল্লাহ পাক বলেন, এ আমার বান্দারা শুনে রাখো, তোমার দিল এটার মধ্যে মরিচায় ধরে, আমাদের দিলকে মরিচায় ধরে। উপমা দিলেন, লোহা বাড়ির সামনে পানিতে ফেলে রাখলে এইটাই মরিচায় ধরে। আসলে যে ছিল লোহা, এখন হয়ে গেছে মরিচা। কি কারণে? তারে সঠিক জায়গাতে রাখা হয় নাই, পানির সাথে রাখা হয়েছে। পানি লোহার জন্য শত্রু, পানি লোহার জন্য শত্রু। দিলের জন্য শত্রু কি? দিলের জন্য শত্রু হইল দুনিয়াদার, যারা দুনিয়া নিয়া দিন রাত ব্যস্ত। সেখানে যে বইয়ে চাবেন, এ লাখ টাকা বিক্রি হয়েছে ক্যাশ মেমো কার্ডে, এই লাখ টাকার মধ্যে আল্লাহ দিলে 20,000 লাভ হয়ে গেছে। একজন যদি এখানে বইয়ে থাকে, কিচ্ছু কোয়া লাগবে না, তার ভিতরে একটা লোভ আসবে, আমি তো এরকম একটা বিজনেস লইয়া বসা দরকার, তো দেখ এক বসাতে তো অনেক টাকা লাভ হবে। এই খেয়ালটা অন্তরে ঢুকছে। এইটার নাম মরিচা। এটার নাম কি বলেন? এটার নাম কি? মরিচা। মরিচায় লোহার কি উপকার করে না ক্ষতি করে? কি ক্ষতি করে? দুইটা ক্ষতি করে। এক নম্বরে লোহার রং নষ্ট হয়ে যায়। লোহা কিন্তু কালো না, লোহা কিন্তু আয়নার মতো। মিস্ত্রিরা কাটলে দেখবেন যে লোহা এটা আয়নার মতো। তো আমরা তো দেখি না আয়নার মতো, তো দেখি না, আমরা তো দেখি কালো। আসলে এই লোহার উপর দিয়ে মরিচা আইছে। এই জন্য লোহার আসল
রূপটা আমার চোখের সামনে বাসে না। তো এইভাবে যদি থাকতে দেয়, কেবল দুনিয়াদারের আশেপাশে ঘুরতে থাকি, তো এখন আমার লোহা আর লোহা থাকবে না। কেন? মরিচায় এই লোহাটাকে খাইতে খাইতে একেবারে ভিতর পর্যন্ত খাইয়ে ফেলবে। খাইয়ে ফেললে কী করতে হবে? এটা আর লোহা থাকবে না। বিল্ডিংয়ে লোহা কেন ব্যবহার করে? বিল্ডিং শক্ত হবার জন্য। এখন তো হে যদি দুর্বল হয়ে যায়, এই লোহা কি বিল্ডিংয়ে দিলে কি লাভ হবে নাকি? লাভ হবে না। তাহলে লোহার গুণ এক নম্বর হলো এটা সুন্দর, আয়নার মতো। আমাদের দিল কি আয়নার মতো? আমরা তো চোখের সামনের জিনিসও দেখি না, ভিতরেটা তো পরের কথা। তাইলে আমার দিলের আয়নাকে এই গুনায় তার রূপ নষ্ট করে দিয়েছে। এটা সামনের জিনিসও দেখে না, এটা তো বিরাট ক্ষতি। আল্লাহ আমাদের দিলের আয়নাকে আল্লাহ তুমি আয়নার মতো বানিয়ে দাও, যেন আমার দিলের আয়না যেন আয়নার মতো থাকে। যারা দিলকে আয়নার মতো রাখছিল তারা মদিনায় বসে বসে ইরাক দেখছে। কোথায় কোথায় মদিনা, কোথায় ইরাক? তো ইরাকের মধ্যে সারিয়া একজন মুসলমান সেনাপতি কাফের দেশে যুদ্ধ করে। সামনে কাফের, হেমিয়া সামনে। তো মনে করছে কাফের এই তো শেষ। পিছনে দিয়ে গোপনে আরেক দল কাফের সারিয়ারে আক্রমণ দিবে, কিন্তু সারিয়ার তো খেয়াল নাই, মনে করছে সামনে যা আছে তাই। এখন মদিনার খলিফা হযরত ওমরে সারিয়ারে ডাক দিছে, ইয়া সারিয়া আল জাবাল, সারিয়া তুমি সৈন্য ও পাহাড়ের দিকে ভিজাও, মানে পিছনের দিকে ফিরাও। কেন? শত্রু পিছনের থেকে আসতেছে। যারা শুনছে তারা অবাক হয়েছে, ও সারিয়া এখান তো নাই। হযরত ওমর রে সারিয়ারে কেন সতর্ক করলো? যুদ্ধের পরে ওমর ফারুককে জিজ্ঞেস করলেন, ওমর তুমি যে সারিয়ারে সতর্ক করলা, পিছনের থেকে শত্রু আসে, সারিয়া কোথায়? ও সারিয়া তো ইরাক। তো তুমি কেমনে দেখলা? ও আমার দিলের আয়নায় দেখছি, আমার দিলের আয়নায় দেখছি সারিয়া ভুল করতেছে, পিছনের দিয়ে আক্রমণ দিয়া এই সারিয়ারে ধ্বংস করে দেবে। এই জন্য আমি সারিয়ারে সতর্ক করলাম, সৈন্য দুই ভাগ করো, একদল সামনে আরেক দল পিছনে, এভাবে ফেরাও। এখন সারিয়ার মনোবল বেড়ে গেছে। আরে শুধু সৈন্য তো নয়, আমাদের লোক তো খলিফাতুল মুসলিমিনও আছে, মনোবল বাড়ি গেছে। যেটা জিতানের কথা ছিল 1 ঘন্টা, এটা 10 মিনিটে জিতে গেছে। বলেন তো, ওমরের যে দিল, আমাদের কি এই দিল আছে? আমার তো ভাইয়ের তলে কিতা এটাও তো দেই না, আমার বিবিরেও তো দেই না। তাহলে আমাদের দিল এটা আয়নার মতো নয়। তাফাকুর দরায় না এ দিলকুনি। শেখ সাদি কয়, এ বান্দারা দিলকে আয়না বানাবে স্পিকির করে। সফাই বতদ্রি যে হাসেল কুনি, দরিয়ে দিল সাফ হবে না, ধীরে স্থিরে দিললে সাফ কর। দেখবা এই তুমি এই জায়গার থাকিয়া সারা দুনিয়া দেখবা, সারা দুনিয়া দেখবা, এমনকি আল্লাহর আরশও তো দেখবা। কনসে দিল সাফ হইলে এটা কি ক্ষতি হলো না লাভ হলো? লাভ হলো। আল্লাহ আমাদের দিল সাফ করার তৌফিক দান করে। কোনোদিন দুনিয়াদারের দুনিয়ার দিকে লক্ষ্য করবো না। আরে এতে কোটি কোটি টাকার মালিক রে, যদি চোখে পড়ে যায় কোটি কোটি টাকা গনে, তো আমি বুঝাইব এই যে কোটি কোটি টাকা গনে এতে হাগল, এই যে টাকাওয়ালা এতে হাগল, যে কাজটি করলো এটি হাগলামি করলো, এটার দিকে মনোযোগ দেওয়া যাবে না।
এইটা হইল দিলের ঔষধ। কিদা মানুষ দিলের রোগ হইল লোভ। মানুষের দিলের রোগ হইল লোভ। লোভে পাপ, পাপে মৃত্যু। দুনিয়া দেখলে লোভ আসে, আর লোভ আসলে পাপ করে, মানুষ মারে, মানুষের জমি জাল কাওলা করে, শেষ পর্যন্ত জমি নিতে পারে না, শেষ পর্যন্ত হেতেও মরে। যে লোভে কি তার লাভ করলো? এটা তার ক্ষতিই না করলো। কিন্তু আমরা তো এটি দেখলে অটোমেটিক আমার মন এই দুনিয়ার দিকে যুগে। তাহলে একটা কি কাজ করতে হবে? আমি যদি দুনিয়াতে ঘুরি, একটা বড় ধনীর বাড়িতে যাই, কি সুন্দর সোফা, কি সুন্দর খাট, এটি যদি দেখি, আমার অন্তরে যদি লোভ আসে, তাহলে এটা কিচ্ছা করতে হবে? এটা তো ক্ষতি হয়েছে। তো আর একটা গরিব মানুষের বাড়িতে যাব। কোথায়? গরিব মানুষের বাড়িতে যাব। গরিব মানুষের ঘরে চাল নাই, খাট পালন তো কিচ্ছু নাই। তো হেন যাই কো আল্লাহ লাখো শকর, হেতের এই দুটি জিনিস দিস, নিত তো হাঁটতো না, শুধু রং চাই, খালি হাতে যাই। হেতে যেরকম হতভাগা, আমারে হতভাগা বানাইস না, আমারে দুনিয়ার লোভ দিস না। লোভ কিসের? আখেরাতের। লোভ কিসের? আখেরাতের। আখেরাতের লোভে মানুষকে বড় বানায়, আর দুনিয়ার লোভে মানুষকে ফকির বানায়। কি বানায়? তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা একটা কলবের রোগের কথা আলোচনা করলাম। এটা হল দুনিয়ার লোভ। দুনিয়ার, আমার ভিতরে দুনিয়ার লোভ আসছে কিনা আমি আমার দিলের দিকে লক্ষ্য করব। যদি দেখি লোভ এসে গেছে, সাথে সাথে তওবা করব। উলামা বাজারের শেখ আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ আলাইহ দুনিয়ার প্রতি লোভ আসেন না। লোভ আসলে আখেরাত যাবে, লোভ আসো আখেরাত। একদিন তো কোথার থেকে দাওয়াত থেকে আসতেছে, একজনে 500 টাকা, 500 টাকা মানে 5 লাখ টাকা। যে যুগের 500 টাকা, এখন 5 লাখ টাকা একজনে দিছেই, হুজুরে যে বেড়াই দিছে। কি এত টাকা দাম? এটা যত্ন সহকারে রাখা দরকার। তো বহুদা দাম নাই, নিচের দেবে থাকলে দেই, একেবারে হেফাজত করল। এই তো এখন কিতা হয়েছে, ট্রেনের ভিতরে মানুষে ভিক্ষা করে, বাবা ভিক্ষা দাও, বাবা ভিক্ষা দাও। ও ঘটনা চক্রে তসবি ছাড়া যে বিয়ে করছে, এই 500 টাকার নোটও ভরে গেছে, না 500 টাকার নোট ভরে গেছে। তো ভরে যে গেছে, এই ফতে দিয়ে ওই যে বাদাম বেছে, এতে দেহিটারে রয়ে গেছে। হুজুরে কিন্তু খেয়াল করে না যে আমার টাকা, কিন্তু নিয়ে গেছে, এই বাদাম বেছে নেয়। কতক্ষণ পরে আল্লাহ দিলে আইসে ওই কি এখন হুজুরের গাড়ির ভাড়া। তো গাড়ির ভাড়া তো এখান থেকে দিবে, পকেটে হাত দিয়ে চাই যে 500 টাকার নোট নাই। কেমন 500 টাকা দিয়ে হাঁসখানি জমি কিনতে আরে, এইটা যদি হারাই যায় মনে কি ব্যথা লাগার কথা না? হুজুরে কয় আল্লাহর শুকর আদায় করছি, আমার অন্তরে এক বালুকণা পরিমাণও ব্যথা লাগে নাই। এইটা হলো দিল। দুনিয়া চলে গেলে ব্যথিত হয় না, আর দুনিয়া এসে গেলে একেবারে বেশি লুবিও হয় না। এইটা হলো আসল মানুষ, এটা হলো আসল মানুষ। আল্লাহ পাক আমাদের এরকম মানুষ হওয়ার তৌফিক দান করে।